বদরাগী অশুভ বখাটে ছেলের সাথে আমি আর সংসার করব না আব্বা। বাগানে রাখা বেতের চেয়ারে বসে চোখের চশমা টেনে মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছিলেন নামজন। পুত্রবধূর এহেন কথায় বয়স্ক মানুষটা কানে গেল কিনা সন্দেহ। এমন ভাব করে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন যেন সে কিছুই শোনেনি, তবে চোরা চোখে ঠিকই পুত্রবধূর দিকে চাইল। তে প্রচন্ড রেগে আছে। পুরো নাম কিম তেইয়ং তে। তে এই মুহূর্তে অগ্নিরূপ ধারণ করে আছে। শাড়ির আঁচল দক্ষ গিন্নির মতো কোমরে গুজে হাতে খুলতে। পুত্রবধূ যে রান্নাঘর থেকে এখানে এসেছে সেটা সহজেই বুঝতে পারলো নামজন। তে রাগে ফুসফুস করছে, নামজন কিছু বলছে না দেখে আরো রাগ হলো, উচ্চস্বরে বলল, আব্বা আপনি কি শুনছেন আমার কথা? নামজন এবার কেসে উঠলেন। পুত্রবধূ আজ বেজায় খেপেছে। কিমবাড়ির মেয়ে বলে কথা, এদের রাগ থাকে নাকের ডগায়। একে একমাত্র সামলাতে পারবে তার একমাত্র গুণধর পুত্র জিয়ং জাংকুক, কিন্তু সে এই মুহূর্তে বাড়িতে নেই। নামজন এবার নড়ে চড়ে বসলো, খবরের কাগজ টেবিলে রেখে বিরস মুখে দীর্ঘশ্বাস ফেললেন। নিজের জীবন তো গেল এক কিমবাড়ির অতি রাগী মহিলাকে সামলাতে সামলাতে, আবার নিজের ঔরজাত পুত্রের ঘরেও পড়েছে সেই কিমবাড়িরই কন্যা। তে আর চোখে শ্বশুরের দিকে তাকিয়ে ডাকলো, আব্বা। নামজন এবার গলা ছেড়ে বলল, হ্যাঁ মা বলো কি হয়েছে। তের হাতের খুন্তি শব্দ করে টেবিলে রাখলো, ফুঁসে উঠে বলল, আপনার ছেলের সাথে আমি আর থাকছি না আব্বা, আমি আজই বাপের বাড়ি চলে যাব। নামজনের মুখ একদম চুনোপুটি হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শান্ত হও মা, কি হয়েছে আমাকে বলো, আমি দেখছি। তে শান্ত হলো না, দ্বিগুণ ফুঁসে উঠলো, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এমন বদমেজাজি এক ঘাটতারার সাথে সংসার করা যায়? এমন বদলোকের সাথে সংসার করা যায় না, করবেও না সে। কিছুতেই এই জিয়ন জাংকুকের সাথে সংসার করবে না, চলে যাবে আজই বাপের বাড়ি। নামজন তের মাথায় হাত রাখলো, দৃঢ় কণ্ঠে বলল, শান্ত হও মা, আমাকে বলো কি হয়েছে, আমি দেখছি আম্মা। তে শান্ত হলো। নামজন আর অপেক্ষা করলো না, রাগ দেখানোর মতো করে বলে উঠল, সাহস কি করে হয় জিয়ন জাংকুকে আমার বৌমার সাথে অন্যায় করে? আজ আসুক বাড়িতে, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। তখনই জিয়ন বাড়ির গেটের সামনে মোটরসাইকেল এসে থামলো। আর মাত্র সেদিকেই তাকালো। মোটরসাইকেল গেটের পাশে রেখে চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে শির বাজাতে বাজাতে বাসায় ঢুকলো জিয়ন জাংকুক। লম্বা চওড়া সুটন দেহি এক ফর্সা ত্বকের সুদর্শন পুরুষ, পরনে কালো শার্ট আর জিন্স। লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে, রাজবাড়ি মুখে ক্লিন শেভ। জাংকুক বেশ ভাবসাব নিয়ে এক হাত পকেটে পুরে শীষ বাজাতে বাজাতে বাসায় ঢুকছে। তে অগ্নিমূর্তি হয়ে সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, আসছে দরবেশ বাবা। আরেন হাসলো, এই মেয়ে যতই রাগারাগি করুক জিয়ন জাংকুকের সামনে এলে এখন একটাও কথা বলতে পারবে না। জাংকুক বাসায় যেতে যেতে বাবা ও নিজের বইয়ের দিকে তাকালো, রাজবাড়ি কণ্ঠে বলল, তে রুমে আয় দ্রুত, 1 মিনিট সময়। তে রাগে দুঃখে কেঁপে উঠলো, ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে, যাবো না। কি করবে? আপনার কথা আমি শুনবো না শুনবো না, কিন্তু বলতে পারলো না। খুন্তি তুলে বাধ্য স্ত্রীর মতো স্বামীর পিছু পিছু ছুটলো। আরেন সেদিকে তাকিয়ে হাসলো, তারপর আবারও খবরের কাগজ নিয়ে বসলো। হালকা গলা উঁচিয়ে বলল, জাংকুকের মা 1 কাপ চা দিও তো। আসছি, চা খাওয়াচ্ছি বেশি করে। ভিতর থেকে ভেসে আসলো জিন বেগমের কর্কশ কণ্ঠ। আরেন ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললো। জিয়ন বাড়ি আর জিয়ন বাড়ি নেই, জিয়ন বাড়ি এখন কিমবাড়ির মেয়েদের দখলে। জিয়নরা তো এখন জিয়ন বাড়িতে ভাড়া থাকে। কিমবাড়ির 2 রমণী তাদেরকে যা বলবে তারা অক্ষর অক্ষরে পালন করবে। আরেন আফসোসের স্বরে বলে উঠল, জীবনে কি করেছিলাম। আরেন পুনরায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন সারা জীবন বাপ ছেলে বসে কিমবাড়ির কন্যাদের রাগ সামলানো ছাড়া আর কি করার আছে। জাংকুকের পিছু পিছু বাড়িতে ঢুকলো তে। জাংকুক ড্রয়িং রুমে দাঁড়িয়ে তের আসার দিকে তাকিয়ে রইল, যে কিনা এখন জাংকুকের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। জাংকুক চোখ পাকিয়ে শাসিয়ে বলে উঠল, আমার নামে নালিশ করা হচ্ছে, সুখ কি বেশি হয়েছে? একদম গুম করে দেব। জাংকুকের কথা শুনে তে মুখ ভেঙচি কাটলো। এই বজ্জাত লোক খালি ভয় দেখায় থেকে। বিয়ের পর থেকে একটা রাতও সে শান্তিতে ঘুমাতে পারেনি। অজগরের বাচ্চাটা পেঁচিয়ে ধরে রাখে। সে একদিন একটু একলা ঘুমাবে, তাই
বাবার বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু শালার বেটার কড়া নির্দেশ, সকালে গেলে বিকেলে, আর বিকেলে গেলে রাতেই চলে আসবে। রাতে যদি চলে আসে তাহলে সে একা কিভাবে ঘুমাবে? বাড়িতে তার সাদের কোলবালিশটা জড়িয়ে ঘুমানো হয় না কতদিন। তাই তো সকালবেলা জাঙ্গকে বলেছিল সে বাবার বাড়িতে যেতে চায় এক রাতের জন্য, কিন্তু ওই খরগোশের বাচ্চাটা ডাইরেক্ট মানা করে দিল। এমনিতে তো দিনের বেলা তার টিকিটও দেখা যায় না, কিন্তু আজকে দুপুর পেরোতে না পেরোতেই এসে হাজির হলো বজ্জাতের যা। কিমসক জিন এক গ্লাস পানি এনে জাঙ্কুকের হাতে দিয়ে দুজনের চোখে অগ্নিঝরা দেখে আর দাঁড়ালেন না। এদের দুজনের মাঝে সে থাকতে চায় না, দুটোই ঘাটতেরা। রান্না করে চলে গেল সে। জাঙ্কুক পানির গ্লাস শেষ করে টেবিলে রাখলো। তের আগে ফুসফুস করতে করতে কিচেনের দিকে পা বাড়ালো। জাঙ্কুক পিছু ডেকে বলল, এই চিকনি, এক্ষুনি রুমে আয়। তে দাঁড়ালো না, সে কিচেনে যেতে লাগলো। জাঙ্কুক কপাল কুঁচকে শাসিয়ে বলল, আর এক পা বাড়ালে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো একদম। তে তবুও থামলো না, রাগে তার শরীর জ্বলছে। হঠাৎ করে মনে হলো সে শূন্যে ভাসছে। তে চেঁচিয়ে উঠল, আল্লাহ গো! ভয়ে হাতের কাছে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে। তারপর সামনে তাকাতেই দেখলো জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে আছে। তের ছোট্টখাট্ট দেহ এখন জাঙ্কুকের কোলে। জাঙ্কুক সিঁড়ির দিকে পা বাড়ালো। তে কটমট করে চোখ রাঙিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, হাত পা ছড়িয়ে বলতে লাগলো, নামিয়ে দিন বদলোক, নামান বলছি। জাঙ্কুক নামিয়ে দিল। থমথমে কণ্ঠে বলল, রুমে আয় বলছি। তে মুখ ঘুরিয়ে বলল, যাব না। জাঙ্কুক চোখ তাকালো, রাগী কণ্ঠে বলল, যাবি না? ওকে, যাস না। তারপর রুমের দিকে গেল জাঙ্কুক। তে নিজ মনে জাঙ্কুককে গালি দিতে দিতে রুমের দিকে ছুট লাগালো। সে জানে এখন যদি না যায় তাহলে রাতের পানিশমেন্ট দিনেই শুরু হয়ে যাবে। জাঙ্কুকের পিছু পিছু গাল ফুলে রুমে প্রবেশ করলো তে। তে রুমে ঢোকার সাথে সাথে জাঙ্কুক শব্দ করে দরজা বন্ধ করে দিল। তে গাল ফুলে অন্য পাশে তাকিয়ে রইল। জাঙ্কুক বাঁকা হাসলো, এগিয়ে গিয়ে তের কোমরে গোজা শাড়ির আঁচল একটানে ছড়িয়ে ফেললো। তে ফুঁসে উঠে কিছু বলবে তার আগেই জাঙ্কুক তের উন্মুক্ত কোমরে নিজের হাত চেপে ধরল। তে মুখ ঘুরিয়ে তেজি কণ্ঠে বলে উঠল, ছাড়ুন। জাঙ্কুক ছাড়লো না। তেকে নিজের একদম কাছে টেনে নিয়ে বলল, এমন চড়ুই পাখির মতো শরীর, এত তেজ আসে কোথা থেকে তোর? তে দু হাতে ধাক্কা দিল জাঙ্কুককে। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। তের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, ছাড়াতে পারবি নিজেকে? নির্লজ্জ মানুষ, ছাড়ুন আমায়। জাঙ্কুক ভুরু নাচিয়ে বলল, যদি না ছাড়ি? তে রাগে কামড় বসালো জাঙ্কুকের গলার কাছে। জাঙ্কুক চোখ মুখ কুঁচকে ফেললো, ফর্সা মুখচ্ছিরি বিবর্ণ হয়ে উঠলো, তবে টু শব্দটুকু করলো না। তে কামড় দিয়ে মনে মনে নিজেকে জয়ী ভাবলো। যুদ্ধ জয় করার মতো ভাব নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। জাঙ্কুক কপাল কুঁচকে তাকিয়ে পরপর শব্দ করে হাসলো। গলার অন্য পাশটি ঘুরিয়ে বলল, এপাশেও একটা চুমু এঁকে দে তো। তে থতমত খেয়ে বসলো। চুমু? সে চুমু কখন দিল? সে তো কামড় দিল। এই লোক কি পাগল টাগল হয়ে গেল নাকি? জাঙ্কুক ঠোঁট চেপে হেসে ভুরু উঁচিয়ে বলল, এভাবে ভালোবাসা দিলে মন্দ হয় না জান, তবে তোর বরকে লোকসমাজে বের হতে হয়। রাস্তায় বের হলে তো লোকেরা বলবে জীবন জাঙ্কুক একখানা বউ পেয়েছে, জায়গায় জায়গায় ভালোবাসার সিলমোহর চেপে দিয়েছে। তের কান গরম হয়ে উঠল। সাদিকে এই লোককে নির্লজ্জ বলেতে কোনো কথাই মুখে আটকায় না। তে জাঙ্কুকের মুখ চেপে ধরলো, দাঁতে দাঁত পিষে বলল, চুপ, অসভ্য বেড়া মানুষ। জাঙ্কুক বাঁকা হাসলো। তের হাত সরিয়ে ভুরু কুঁচকে বলল, আমি অসভ্য? তে চোখ পাকিয়ে বলল, তো কি অসভ্য? জাঙ্কুক ঘাড় নাচিয়ে বলল, কি জানি, আপনি একটা নির্লজ্জ পুরুষ মানুষ, অসভ্য লোক, সব সময় অশ্লীল শব্দোচ্চারণ করেন। জাঙ্কুক আবার হাসলো, তো বইয়ের সাথে সবকিছু জায়েজ আছে এমনকি? তে চেঁচিয়ে উঠে জাঙ্কুকের মুখ চেপে দিল, চুপ। জাঙ্কুক আবারও হেসে উঠল। তের ছোট্ট দেহখানা আরো শক্ত করে চেপে ধরলো নিজের সাথে। ওকে চুপ, ছাড়ুন আমায়। জাঙ্কুক ছাড়লো না। সে ধীর গলায় বলল, এখন বল কি সমস্যা? জীবন বাড়িতে কেন ভালো লাগছে না? কেন তুই ওই কিম বাড়িতে যেতে চাস? আমি কি বলেছি যে এখানে আমার কোনো সমস্যা? আমি শুধু বলেছি যে এক রাতের জন্য আমি ওই বাড়িতে যাব। আমি এক রাত্র আমার মিনিকে ধরে ঘুমাবো। একটা বছর হয়ে গেল আমি
আমি মিনিকে ধরে ঘুমাতে পারি না। তোর ওই মিনি কোলবালিশকে যদি আমি কেটে কুটে খালে না ভাসিয়ে দিচ্ছি তে, তোর আর আমার মাঝে আমি একটা সুতা বরদাস্ত করি না। আর তুই আস্ত কোলবালিশ নিয়ে ঢুকে পড়েছিস। তোকে তো আমি বারবার বলেছি তুই সকালে যা বিকালে আস, তোর যত ইচ্ছে তুই কোলবালিশ ধরে ঘুমা, কিন্তু রাতটা শুধু আমার জন্যই বরাদ্দ। মিনিকে কেটে কুটে খালে ফেলে দেবে, বিষয়টা ভাবতেই তের চোখ থেকে আগুন ঝরলো। জাঙ্কুক বুঝলো তার ধানি লঙ্কা একদম রেগে গেছে। এই রাত কিভাবে পানি করতে হয় তা জাঙ্কুকের ভালো মতোই জানা আছে। জাঙ্কুক হুট করে তের ওষ্ঠদয় নিজের আয়ত্তে নিয়ে নিল। তে হতভম্ব হয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। দু হাতে খামচে ধরলো জাঙ্কুকের শার্টের পেছনের অংশ। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বেশ সময় পর শান্ত হয়ে গেল। তেকে কাবু করতে পেরে জাঙ্কুক মনে মনে হাসলো। এরপর গলায় মুখ গুজতেই তে কেঁপে উঠল। বিয়ের 1 বছর হয়ে গেছে, তবু এই লোকের স্পর্শে মুহূর্তেই কাবু করে ফেলে তেকে। জাঙ্কুক তের অবস্থা দেখে বাঁকা হেসে শুধাল, আমার তেজস্বিনী তেজ হাওয়া। তে থতমত গলায় বিটা রাগ দেখানোর চেষ্টা করে বলল, অসভ্য বখাটে, এরকম করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। জাঙ্কুক তেকে ছেড়ে চুলগুলো দু হাতে ঠিক করল। বখাটে কোথায় লাগে? তেকে রাগাতে জাঙ্কুক বলে উঠল, জানিস কত মেয়ে আমার জন্য পাগল? তের মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে উঠল। মেয়ে? মেয়ে কোত্থেকে আসলো? তার মানে এই লোক মেয়েদের সাথে ওঠা বসা করে। তে প্রচন্ড খেপলো, তবে প্রকাশ করলো না। দাঁতে দাঁত চেপে রুম থেকে বের হতে নিলে জাঙ্কুক আবারও বলে উঠল, আরে আবার রেগে যাচ্ছিস কেন? তে এবার হেসে ঘুরে দাঁড়ালো। কি ভেবেছি জাঙ্কুকে শুধু তেকে রাগাতে পারে? মোটেই না, তেও পারে। তে বাঁকা হেসে বলল, জাঙ্কুক ভাই কি যে বলেন না, রাগ করবো কেন? কাজ হলো বোধ হয়। জাঙ্কুক চোখ পাকিয়ে তাকালো। তের হাত শক্ত করে চেপে ধরে বলল, ভাই? কিসের ভাই? ভাতার লাগি তো। তে মেকি হেসে বলল, কিন্তু আমি তো আপনাকে ভাইয়ের চোখেই দেখি জাঙ্কুক ভাই। জাঙ্কুকের মুখ থতমত হয়ে গেল। তের হাত শক্ত করে চেপে ধরে বলল, কিন্তু আমি তো তোকে তোর জন্মের পরপরই বউ বউ নজরে দেখেছি। তে ঠোঁট চেপে হাসলো, বলল, ভারী নষ্ট মানুষ দেখছি আপনি। বোনকে বউয়ের নজরে দেখতে আপনার লজ্জা করলো না জাঙ্কুক ভাই? জাঙ্কুকের রাগ তরতর করে বেড়ে চলেছে। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাই ডাকছিস? জামাই ডাক। তে আর চোখে চাইলো, ঠোঁট চেপে হাসলো, বলল, জাঙ্কুক ভাই, জাঙ্কুক ভাই, জাঙ্কুক ভাই। জাঙ্কুক চট করে কোলে তুলে নিল তেকে। তে ভয় পেল। এই লোক এখন কি করতে পারে তাতে ভালো মতোই জানা। বড্ড ভুল করে ফেলেছে সে তুতলিয়ে বলল, ভুল হয়ে গেছে, আর হবে না, ছেড়ে দিন প্লিজ। জাঙ্কুক শুনল না। বাঁকা হেসে তেকে বিছানায় বসিয়ে তের কানের কাছে ফিসফিসিয়ে বলল, নষ্ট মানুষ কাকে বলে দেখবি না জান? আর হ্যাঁ, তোর ভাই আর জামাইয়ের ভিতর পার্থক্যটা এখন ভালোভাবেই বোঝাবো। বলেই তের গলায় মুখ গুজল। তে দম নিতে পারছে না। ধুর, আপনি একটা পাগল। জাঙ্কুক হাসলো, হাসকি স্বরে বলল, পাগল তো জান, তোর জন্য সেই ছোট্ট থেকে আমাকে পাগল করে তুলেছিস। তাই তো বয়স 14 পেরোতে না পেরোতে তোকে নিজের করে নিয়েছি জান। তোকে ছাড়া আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কেন বুঝিস না? তোকে ছাড়া আমি একটা রাত কেন, 1 সেকেন্ডও কাটাতে পারবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুকের ভালোবাসার আদরে পিষ্ট হলো তের ছোট্ট শরীর। বেশ কিছুদিন আজকে তে জাঙ্কুকের উপর প্রচন্ড রেগে আছে। রাগের অবশ্য যথেষ্ট কারণ আছে মনে করছে তে। কিছুতেই এই অসভ্য পুরুষ মানুষের সাথে থাকবে না। এই লোক তার কোনো কথাই শোনে না। সে মিলিকে তার কাছে নিয়ে আসতে চেয়েছে, কিন্তু জাঙ্কুক আনতে দেবে না। এক রাত্র ও বাড়িতে থাকবে মিলির সাথে, তাও থাকতে দেয় না। অবশেষে তে বলল, আমাকে একটি ছোট্ট তেকুকি এনে দেন, আমি সারাদিন তেকুকির সাথে খেলবো। অসভ্য লোকটা তো দিনের বেলা
তের দিকে ফিরেও তাকায় না। রাতে যত আদর্শ উতলে ওঠে। একা একা থাকতে ভালো লাগে না তে। স্কুল তো বন্ধ করে দিয়েছে সেই কবে। কবে কোন ছেলে তার কাছে নোট চাইছে আর ছেলের সাথে কথা বলেছে দেখি বাড়ি তুলকালাম করে বিয়ে করে নিল থেকে 14 বছর বয়সে। এখন তে 15 চলে। বাচ্চার কথা শুনে জাঙ্কুক তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। অসভ্য মেয়ে মানুষ, তোর বাচ্চা লাগবে, তুই নিজেই তো একটা বাচ্চা। এই সমস্ত বলে রাগে বের হয়ে গিয়েছে। আমি যদি বাচ্চা হই তাহলে বাচ্চাকে বিয়ে করেছিস কেন রে অসভ্য খরগোশের বাচ্চা? বাচ্চাকে বিয়ে করতে পারবে, বাচ্চার সাথে ইটিস পিটিস করবে, আর বাচ্চাকে বাচ্চা দেবে না? এই লোককে তো মজা বোঝাতেই হবে। তে খেপে গেছে প্রচন্ড। সে আজকে বাবার বাড়িতে যাবে। জাঙ্কু যাওয়ার আগে তাকে শাসিয়ে গিয়েছে বাচ্চা কাচ্চার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে, নইলে তোর একদিন কি আমার একদিন বাচ্চা নেওয়ার সার এই জীবনে খুঁচিয়ে দেব। জীবনে আর বাচ্চার নাম মুখেও আনবি না। তে এই কথায় প্রচন্ড রেগে গেছে। জীবনেও সে বাচ্চার নাম মুখে আনতে পারবে না। কি এমন করেছে সে? শুধু তো একটা বাচ্চাই চেয়েছে। তে তার শ্বশুর শাশুড়ি বুঝিয়ে শুনিয়ে বাপের বাড়ি যাওয়ার পারমিশন নিয়েছে। সে আজকেই তার বাপের বাড়ি চলে যাবে। জাঙ্কু বাড়িতে ফিরতে ফিরতে রাত, তার টিকিটিও তো পাবে না। জাঙ্কু কারখানা থেকে বাড়িতে ফিরলো রাত 11টায়। জিমিন দরজা খুলে দিতেই জাঙ্কুক একটু আশ্চর্য হলো, কারণ তেই প্রতিদিন দরজা খুলে পাশে দাঁড়ায় আর জাঙ্কুকের সাথে রাগ দেখায় দেরিতে আসার জন্য। তবে আজ তে দরজা খুললো না কেন? জাঙ্কুক শার্টের বোতাম দুটো খুলে সোফায় গিয়ে বসলো। জিমিন ঠান্ডা পানি এগিয়ে দিল। ছেলে আসার আওয়াজ শুনে এগিয়ে এলেন জিম। জাঙ্কুক ভুরু কুচকে সারা বাড়িতে চোখ বোলালো। হাতের ব্যাগটি টি টেবিলে রেখে ডাকলো তেকে। জিম বলে উঠলো, তে তো কিমবাড়িতে গেছে। কেন, তোকে বলে যায়নি? তোর বাবাই তো সন্ধ্যার আগে বিকেল বেলা রেখে আসলো কিমবাড়িতে। জাঙ্কুক ধীর কণ্ঠে বলল, ও সমস্যা নেই। তারপর উঠে নিজের রুমে চলে গেল। মনে মনে রাগ হচ্ছে জাঙ্কুকের। মেয়েটা পেয়েছেটা কি? কিছু হলেই রাগ করে বাবার বাড়ি চলে যায়। ওর বাবার বাড়ি যাওয়া আমি বন্ধ করব। এমনিতেই বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে 14 বছর বয়সেই বিয়ে করেছে, আর এখন বাচ্চা নিলে ওর তের কি হবে? ও কি জানে এত কম বয়সে বাচ্চা নিলে কত প্রবলেম ফেস করতে হয়? ও কোনো কিছুর সাথেই থেকে আপোষ করতে পারবে না। এই মেয়েকে একটা কড়া পানিশমেন্ট দিতে হবে, তাহলে যদি কিছুটা শুধরায়। চাঙ্কুককে ছেড়ে যাওয়ার সাহস না বলে বাপের বাড়ি যাওয়া, আজকে তোমাকে দেখাচ্ছি। ঘরে ঢুকেই মোবাইলটা পকেট থেকে বের করে কল করলো তের নাম্বারে। একবার রিং বেজে কেটে গেল। তে ফোন ধরলো না। ফোনের স্ক্রিনে ঠিকই ভেসে উঠেছে অসভ্য পুরুষ মানুষের নাম্বার, কিন্তু সে ফোন ধরবে না। দ্বিতীয়বার ফোন বাজতেই তে ভয় পেয়ে তড়িঘড়ি করে ফোন ধরলো। সে জানে এখনো ফোন না ধরলে হয়তো ফোনের মধ্যেই জাঙ্কুক তার গলা চেপে ধরে বলবে, জানকির বাচ্চা এখনো ফোন ধরছিস না কেন? কিন্তু সে এবার আর ওই অসভ্য পুরুষকে ভয় পাবে না। বুড়ো কুচকে অচেনা নম্বরের মতো করে বলল, হ্যালো, কে বলছেন? কাকে চাই? জাঙ্কুক বুড়ো কুচকে দাঁতে দাঁত পিষে বলল, তোর একমাত্র জামাই, তোকে চাই। তে ঠোঁট চেপে হাসলো, পুনরায় বলল, দুঃখিত, আমার কোনো জামাই নেই, আমি পিওর সিঙ্গেল। বিশ্বাস না হলে আমার একমাত্র মেয়ের একমাত্র বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন। সরি, রং নাম্বার। জাঙ্কুক ভেবাচাটা খেয়ে গেল। মেয়ে? ওদের মেয়ে কোথা থেকে আসলো? জাঙ্কুক ফোনটা একদম মুখের কাছে নিয়ে এসে বলল, ঠাস করে দেব একটা চর। রেডি হ, আমি এক্ষুনি আসছি। মেয়ে তোর এই জন্মে আমি খুঁচাবো। পেট ঠোঁট চেপে হাসতে হাসতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বলল, কে হে আপনি ভ্রাতা? কোথায় আসবেন? কোথায় যাব? থাপড়ে গাল লাল করে দেব তের বাচ্চা। দাঁড়া, আসছি, আমি বুঝাচ্ছি আমি কে। জাঙ্কুকের রাগ তরতর করে বাড়তে লাগলো। সামনে থাকলে বুঝাতো জাঙ্কুক কি জিনিস। জাঙ্কুক রাগ সামলে বলল, জাস্ট 15 মিনিট বলেই কল কাটলো। জাঙ্কুক ঘর থেকে বের হয়ে বাইকের চাবি নিয়ে বের হলো কিমবাড়ির উদ্দেশ্যে। কিমবাড়িতে রান্না বান্নার ধুম চলছে। মেয়ে আসছে মানে মেয়ে জামাইও কিছুক্ষণ বাদেই চলে আসবে। আয়ুতা ভালো মতোই জানে জামাইটাকে না খাইয়ে তো আর ছাড়া যায় না। হয়তো তেকে নিয়ে যাবে, নয়তো এখানেই থেকে যাবে। এই একটা বছর তো
কম দেখলো না। মেয়েটা বুঝতেই চায় না ছেলেটা ছোট থেকেই তের প্রতি অবসেসড। কার সাথে খেলতে দিত না, শুধু জাঙ্কুকই ওর সাথে খেলবে। তে পাখির ভাগ সে কাউকে দেবে না। তাই তো সবাই জাঙ্কুকের জেদের কাছে বাধ্য হয়ে কম বয়সে তেকে বিয়ে দিতে হয়েছে জাঙ্কুকের সাথে। কিছুক্ষণ বাদে জাঙ্কুক কিমবাড়িতে ঢুকলো। যে জাঙ্কুকের সাথে কুশল বিনিময় করলো। আয়ু জাঙ্কুককে রাতের খাবারের জন্য অফার করলে সবাই একসাথে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক তের রুমে গেল। তে আগেই রুমে এসে বসে আছে। সে ভুলে ভুলে কি যে করেছে তা এখন ভালোই টের পাচ্ছে। তার উপর দিয়ে যে আজকে রাতে কি ঝড় আসতে চলেছে সেই আন্দাজ করেই তে ভয়ে মরছে। কেন যে এই ভুলটা করতে গেল। জাঙ্কুক তের কাছে এসে বলল, রেডি হয়েছিস? চল। না, আমি ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। বাচ্চা না দেওয়া পর্যন্ত আমি আপনার সাথে কোথাও যাব না। বাচ্চা কি কোনো মামার বাড়ির মোয়া যে আমি গেলাম আর তোর জন্য কিনে নিয়ে আসলাম? জেদ করিস না, আমার রাগটা বাড়াস না, চল আমার সাথে। না, আমি যাব না। জাঙ্কুকের রাগ তরতরি বাড়ছে, কিন্তু নিজেকে সামলে তের কাছে গিয়ে বসলো। এমন করিস না জান, চল। বললাম না আমি যাব না, আমি আজকে এখানেই থাকবো, কালকে সকালে যাব। জাঙ্কুক বুঝলো এত রাতে ডেকে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই বলল, আচ্ছা ঠিক আছে চল, আজকে আমিও থাকবো। না, আপনি থাকবেন না, বাচ্চা না দেওয়া পর্যন্ত আপনি আমার কাছে আসবেন না। এই বেকুবের বাচ্চা, বাচ্চা তোকে দিতে হলে আমি যদি তোর কাছেই না আসি তাহলে বাচ্চা কিভাবে দেব? আমি কিচ্ছু জানি না, আমার বাচ্চা লাগবে লাগবে, কিভাবে আপনি বাচ্চা দেবেন তাও আমি জানি না, কিন্তু বাচ্চা না দেওয়া পর্যন্ত আমার কাছে আসতে পারবেন না। জাঙ্কুক আর কোনো কথা বলল না। এই গর্দভকে বুঝিয়ে লাভ নেই, একে ঘায়েল করার জন্য জাঙ্কুকের সেই প্রধান অস্ত্রই কাজে লাগাতে হবে। পরের দিন সকালে তেকে নিয়ে বাড়ি চলে আসে জাঙ্কুক। কেটে গেছে 2 মাস। জাঙ্কুক আর তের সংসার জীবন ভালোই চলছে, কিন্তু ইদানিং তের যেন কেমন কেমন লাগছে, কিছুই ভালো লাগছে না। বমি বমি পাচ্ছে, মাথাও ঘোরাচ্ছে, কিন্তু বিষয়টাকে স্বাভাবিক ভেবে কাউকে কিছু বলল না। হঠাৎই একদিন কিচেন রুমে তে মাথা ঘুরে পড়ে গেল। জিন তাড়াতাড়ি করে তেকে কোলে তুলে নিল। জিমিনের সাহায্যে নিয়ে গেল তের রুমে। জাঙ্কুককে কল করে সবকিছু জানাল। তে জ্ঞান হারিয়েছে, শুধু এই একটা কথাই জাঙ্কুককে থমকে দিতে সক্ষম। জাঙ্কুকের আকাশ যেন কালো অন্ধকারে ছেয়ে গেছে। মেয়েটা কি কখনোই বুঝবে না কি করেছে? ঠিকভাবে খেতে বললে খায় না, এখন মাথা ঘুরে পড়েছে যদি কোনো অঘটন হয়। বিভিন্ন ধরনের চিন্তা জাঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকের এই বাড়ির পথটাও যেন দীর্ঘ হয়ে গেছে জাঙ্কুকের কাছে। কোনো মতেই যেন সে বাড়িতে পৌঁছাতে পারলো না। আরেম সঙ্গে করে ডাক্তারকে নিয়ে এসেছে। জাঙ্কুক তাকিয়ে রয়েছে তের ফ্যাকাশে মুখটার দিকে। মেয়েটা কি জানে ওকে ছাড়া জাঙ্কুকের হৃদয় তপ্ত মরুভূমি হয়ে থাকে? মেয়েটা কেন বোঝে না, কেন জাঙ্কুককে বারবার কষ্ট দেয়? এই পৃথিবীতে তে ছাড়া যে জাঙ্কুক অসম্পূর্ণ। ডাক্তার তেকে চেক আপ করে নামজনের দিকে তাকিয়ে বলল, কংগ্রাচুলেশন নামজুন, দাদা হতে চলেছ। কথাটি শুনে মুহূর্তে ঘরটি স্তব্ধ হয়ে গেল। সবাই খুশি হবে নাকি কষ্ট পাবে তাই ভাবছে। এটা নিঃসন্দেহে একটি খুশির খবর, কিন্তু তের বয়স হবে 15। ও কি এত বড় দায়িত্ব পালন করতে পারবে? জাঙ্কুক তো যেন স্তব্ধ হয়ে গেছে। বাবা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দের সংবাদ, কিন্তু ও এটা মেনে নিতে পারছে না। তার ছোট্ট তে কি করে সামলাবে তার ছোট্ট অংশকে? তের জ্ঞান ফিরেছে অনেক আগেই। ডাক্তার কিছু ওষুধ আর ভিটামিন ক্যালসিয়াম লিখে দিয়ে বের হয়ে গেলেন। নামজুন গেল ডাক্তারকে এগিয়ে দিতে। জিন আর জিমিনও বের হয়ে গেল তের জন্য কিছু খাবার আনতে। জাঙ্কুকে রক্তচক্ষু দেখে তে চুপ করে রইল। তুই সেদিন ওষুধটা খাসনি না? তে চুপ করে রইল। তে ইচ্ছে করে এটা করেছে। ওই দিন রাগ করে বাবার বাড়ি চলে যাওয়া, মোবাইলে জাঙ্কুকের সাথে উল্টাপাল্টা কথা বলা। তে জানে জাঙ্কুক তেকে আনতে যাবে, আর তের সাথে জাঙ্কুক কি কি করতে পারে তাও তে ভালো মতোই জানতো। সেদিন প্রোটেক্টও থাকবে না, আর পরবর্তীতে বাচ্চা কিভাবে নিতে হয়
তে তো সেটা ভালো মতোই জানে। জাঙ্কুকে রাগানোর জন্য সর্বোত্তর চেষ্টা করেছে তে, এবং সফলও হয়েছে। কিন্তু এখন জাঙ্কুকের রক্তচক্ষু দেখে তে ভয় পাচ্ছে। মিনমিন স্বরে বলল, আমি ভুল করেছি, আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা নষ্ট করে ফেলুন। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের গলা চিপে ধরলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তে। তোর সাহস কিভাবে হয়, তুই আমার বাচ্চা নষ্ট করতে চাইছিস? একেই তো জোর করে তুই ওকে পৃথিবীতে আনছিস, আবার তুই আমার বাচ্চাকে নষ্ট করতে চাইছিস? তের বাচ্চা আমার বাচ্চা, আর তোর যদি কিছু হয় তাহলে আমি শেষ করে দেব। কেমন কথা বললেন আপনি? আমাকেই শেষ করে দেবেন, আবার আমারই যাতে কিছু না হয়? কোনটা করবো এখন বলুন তো আপনি? জাঙ্কুক তের কপালটা কি বল, কেন করলি এমন জান? তুই যে ছোট, এখনো তোর 18 হয়নি, এত তাড়াতাড়ি বাচ্চা নিলে তোর সমস্যা হবে, তুই কেন বুঝতে চাইছিস না? শুনি, আপনি বেশি কথা বললেন না তো। গ্রামে মেয়েদের 12 বছরে বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। আমার মতো বয়সে অনেকে 2-3টা বাচ্চা নিয়ে ঘোরে, আর আমি তো সামান্য একটা বাচ্চাই হচ্ছি। শুনতে, তোকে এখন থেকে সাবধানে থাকতে হবে। তোর আর আমার বাচ্চা যেন কোনো সমস্যা না হয়, ঠিক মতো খেতে হবে। খাবারে যদি নকটামি করছিস না জানকির বাচ্চা, তাহলে তোকে আমি শেষ করে দেব। হ্যাঁ, পারেন তো শুধু ওইটুকুই করতে, একটু ভালোবাসেন না আমাকে। দাঁড়ান, আমার মেয়ে আসুক, আমি আর আমার মেয়ে দুজনে মিলে আপনাকে জব্দ করব। আজকে জীবন বাড়িতে খুশির রোল পড়েছে। বাড়িকে সুন্দর করে সাজানো হচ্ছে, হই হই রই রই শব্দে মুখরিত চারপাশ। আজকে জাঙ্কুক তেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে। তে 9 মাস হওয়ার আগেই জাঙ্কুক থেকে সিজার করিয়েছে। জাঙ্কুক তের বেলায় কোনো কিছুরই কম্প্রোমাইজ করবে না। নরমালি করতে গিয়ে তের আবার কোনো ক্ষতি না হয়ে যায়, তাই আগেভাগে সিজার করে তার ভালোবাসার চিহ্ন তার মেয়েকে এই দুনিয়াতে নিয়ে এসেছে। সবকিছুই স্বাভাবিক আছে। তে আর বাচ্চা দুজনেই সুস্থ। তে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে আজকে। জাঙ্কুকের মতো একজন মানুষ তার পাশে পেয়েছে, এটা তার 7 জন্মের ভাগ্য। ছোটবেলায় তে জাঙ্কুককে বেশি পছন্দ করতো না, কারণ জাঙ্কুক তেকে সবসময় শাসনে রাখতো, কারোর সাথে মিশতে দিত না। ধীরে ধীরে এই অসভ্য বকাটে পুরুষকে ভালোবেসে ফেলে তে। তে এই প্রেগন্যান্সির সময় প্রচুর জ্বালিয়েছে জাঙ্কুককে, ওর অনেক মুড সুইং হয়েছে। জাঙ্কুককে সহ্যই করতে পারতো না, কাছে ঘেঁষতে দিত না। জাঙ্কুক চাতক পাখির মতো তের স্পর্শ পাওয়ার জন্য সবসময় আকুল আবেদন করত, কিন্তু তে জাঙ্কুককে সহ্যই করতে পারতো না। তারপরও জাঙ্কুক তের সমস্ত ভালো লাগা খারাপ লাগার দিকে নজর রেখেছে, ওর সমস্ত আবদার পূরণ করেছে। আজ তে নিজেকে পরিপূর্ণ মনে করছে। তার সন্তান, তার ভালোবাসার মানুষ সবাই তার পাশে আছে। কেটে গেছে 3 মাস। জাঙ্কুক কারখানা থেকে বাসায় এসে নিজের শার্ট প্যান্ট খুললো, তারপর টেকুকে কোলে নিয়ে চললো তার মায়ের রুমে। কি করছেন? টেকুকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওকে খাওয়াতে হবে তো। কোনো খাওয়ানোর দরকার নেই, ওকে আজকে থেকে মা বাবার সাথে শুতে হবে। কি বলছেন? এত ছোট বাচ্চা, ওর মা বাবা ছাড়া ওর দাদু দাদির কাছে ঘুমাবে, তাছাড়া তাদেরও তো বয়স হয়েছে। শুনতে, এই একটা বছর তুই যে আমাকে জ্বালিয়েছিস না, তার শাস্তি যদি আমি তোকে দেই তাহলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই আমাকে রাগাস না। বলেই জাঙ্কুক টেকুকে নিয়ে জিনদের রুমে চলে যায়। জিন আর আদমের কাছে টেকুকে দিয়ে ও আবারও নিজের রুমে চলে আসে। তে আর বুঝতে বাকি নেই জাঙ্কুক কি করতে চলেছে। তে তো ভয়ে দেখুন, কাছে আসবেন না। কাছে আসবো না আমি এই কারণে বাচ্চা নিতে চাইনি। তুই বাচ্চা না, আমার আর তোর মাঝে সত্যি নিয়ে এসেছিস, আর তোর এই শাস্তি তো পাওনা আছে রে জান। সো বি রেডি বেবি। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy said it hot. Got the money shot, doing something unholy. He's সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও। আজকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ওয়ান শটে।